সেই আদিযুগ থেকে আমাদের পৃথিবীর অসংখ্য পর্বত শৃঙ্গগুলো দাঁড়িয়ে আছে এক একটি সাইলেন্ট অবজারভার হিসেবে, যেন তারা যুগের পর যুগ ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে আমাদের এই সৃষ্টির বিবর্তন। আমরা বাঙালি সাহিত্য প্রেমীদের জাত, আমরা তাই বলি পর্বত কথা বলে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর দুটি পর্বতের অজানা রহস্যের দুনিয়ায়। এটুকু কথা দিতে পারি যে আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনার দৃষ্টিভঙ্গি খানিকটা হলেও পাল্টে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের এই যাত্রার প্রথম স্টপেজটি হলো আমাদের অতি পরিচিত কৈলাস পর্বত। 6638 মিটার উঁচু এই কৈলাস শুধু একটি পর্বত নয়, এটি একটি সৃষ্টির অক্ষ। হিন্দু সম্প্রদায়ের কাছে তাদের আরাধ্য দেবাদিদেব মহাদেবের বিচরণ ভূমি। তাছাড়াও বৌদ্ধ, জৈন ও বন সম্প্রদায়ের মানুষদের কাছেও এই কৈলাস পর্বত হল পিক অফ ম্যাজেস্টিক স্পিরিচুয়ালিটি। বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই কৈলাস পর্বত হল পৃথিবীর কেন্দ্রস্থল। এইখানে আপনাদের একটি অদ্ভুত তথ্য জানাই। জৈন ধর্মের মানুষদের মতে কৈলাস হলো সেই পবিত্র স্থান যেখানে তাদের প্রথম পথপ্রদর্শক ঋষভনাথ মোক্ষ লাভ করেন। বন হলো একটি প্রাচীন টিবেটিয়ান ট্রেডিশন। এই বন ট্রেডিশনে একটি আশ্চর্য পর্বতের কথা বলা হয়েছে, যার নাম হলো ইয়াংডং গুটসেক। এটি 9টি স্বস্তিক চিহ্নের সমাহারে তৈরি একটি পিরামিড বা মাউন্টেন অব 9 স্টোরিজ অফ স্বস্তিকাস। একটু সহজ করে বললে আমাদের এই কৈলাস পর্বত হলো এই মিথিক্যাল ইয়াংডং গুটসেকের একটি আর্থলি ম্যানিফেস্টেশন। এই বিশ্বাসটির পেছনে একটি কারণও রয়েছে। অদ্ভুত আলো আঁধারির খেলায় কৈলাস পর্বতের চূড়ায় মাঝে মাঝেই স্বস্তিক চিহ্নের প্রকাশ লক্ষ্য করা যায়। কৈলাস পর্বতের সবচেয়ে আলোচিত বিষয়টি হলো এখনো পর্যন্ত কেউ এই পর্বতে আরোহণ করতে সমর্থ হননি। অ্যাটেম্প্ট কিন্তু অনেকবার নেওয়া হয়েছে। যেমন রেইনহোল্ড মেসনার এই কৈলাস পর্বত জয়ের এক্সপিডিশন শুরু করার পরও অদ্ভুতভাবে তা বন্ধ করতে বাধ্য হন। তিনি দাবি করেন যে একটি অতি প্রাকৃত শক্তির অনুভব সেখানে তিনি করেছিলেন, যা তাকে বারংবার বুঝিয়ে দিচ্ছিল যেন তিনি কৈলাস আরোহণ বন্ধ করে দেন। কৈলাস সম্পর্কে একটি তথ্য যা না বললেই নয়, তা হলো কিছু অভিযাত্রীরা দাবি করেন যে তারা যখন এই পর্বতে আরোহণ করার চেষ্টা করেছিলেন, তখন অদ্ভুতভাবে তাদের চুল, দাড়ি ও নখ বেড়ে যেতে থাকে। তাদের বয়স অদ্ভুতভাবে বৃদ্ধি পায়। তারা দাবি করেন যে কৈলাসে সময় নাকি পৃথিবীর অন্য স্থানের থেকে অনেক দ্রুত বয়ে চলে। এই যাত্রার দ্বিতীয় ও শেষ স্টপেজটি হলো ক্যানাইমা ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত ভেনেজুয়েলা, ব্রাজিল ও গুয়াইয়ানার বর্ডারে অবস্থিত মাউন্টেন রোরাইমা। যদিও এই পর্বতটির 75% ভেনেজুয়েলান টেরিটরিতেই অবস্থিত। স্যার ওয়াল্টার রেলে 1596 সালে এই পর্বতটি আবিষ্কার করেন, কিন্তু তিনি রোরাইমাতে আরোহণ করতে পারেননি। এই পর্বতটি হলো সত্যি অর্থে ট্রু মার্ভেলস অফ জিওগ্রাফিক্যাল টাইম। এই রোরাইমাকে কোনো আক্ষরিক অর্থে হয়তো পর্বত বলা যায় না, বরং বলা চলে একটি বেলে পাথরের মালভূমি। এই রোরাইমা নির্জন এবং দেখলে মনে হয় যে প্রকৃতি যেন খুব যত্ন করে একে বানিয়েছে ইকোসিস্টেমের সংরক্ষণের জন্য। কুয়াশা ও মেঘের এক অপূর্ব সমাহার যেন রোরাইমাকে একটি অপার্থিব রহস্যের আবরণ দিয়ে ঘিরে রেখেছে। লোকাল পেমেন মানুষরা মনে করেন যে এই রোরাইমা পর্বত হলো একটি বিশালাকার বৃক্ষের গোড়া, যে বৃক্ষটি একসময় পৃথিবীর যাবতীয় ফল ও শাকসবজির রসদ যোগাত। তারপর এক বীর যোদ্ধা এই বৃক্ষটি কেটে দেন, যার ফলে এক প্রবল বন্যার সৃষ্টি হয়েছিল। এই পেমন হলো ক্যানাইমা ন্যাশনাল পার্কের বসবাসকারী বাসিন্দা। এই ঘটনার সাথেই কিন্তু কোনো না কোনোভাবে সম্পর্কিত রোরাইমা নামের অর্থ। এটি দুটি শব্দের সমাহার। রোরোয়ের মানে হলো ব্লু গ্রিন, যা পেমনদের রোরাইমা পর্বতকে এক বিশালকার বৃক্ষ মনে করার বিশ্বাসকেই সিগনিফাই করে, এবং মামা অর্থাৎ অ্যামেজিং। আমরা অনেকেই হয়তো স্যার আর্থার কোনান ডয়েলের দ্য লস্ট ওয়ার্ল্ড নোভেলটি পড়েছি। এই নোভেলটিতে বর্ণনা করা হয়েছে একদল অভিযাত্রীদের কথা,
যারা সাউথ আমেরিকার একটি রহস্যময় মালভূমিতে উপস্থিত হন এবং সেখানে তারা ডাইনোসর, বিভিন্ন অদ্ভুত পশু প্রাণী দেখা পান। মনে করা হয় যে স্যার আর্থার কোনান ডয়েল মাউন্ট রোরাইমা থেকে অনুপ্রেরণা নিয়েই এই নোভেলটি রচনা করেছিলেন, কারণ ওনার সময় সাউথ আমেরিকার বিভিন্ন আনএক্সপ্লোর জায়গাগুলো নিয়ে মানুষের কৌতূহল ছিল ভীষণ, যার মধ্যে অন্যতম ছিল এই মাউন্ট রোরাইমা। মানুষজন মনে করতেন যে কোনো এক অজানা ক্রিয়েচার নিশ্চয়ই এই পর্বতে বসবাস করে। মানুষদের জানা ও চিন্তন ক্ষমতার অহংকারকে এইভাবেই বারংবার নস্যাৎ করে দেয় কৈলাস, রোরাইমা এরকম বিভিন্ন রহস্যময় পর্বত। নিজেদের রোমাঞ্চ, রহস্য ও বিশালতা দিয়ে আমাদের বুঝিয়ে দেয় যে সব কিছু আমরা জানি না। কে জানে, হয়তো বেশিরভাগটাই আমাদের অজানা। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। আমি আশা করছি আজকের এই রহস্য রোমাঞ্চ ঘেরা জার্নিটা আপনি এনজয় করেছেন। শেষ করার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তীতে এরকম বিভিন্ন অজানা বিষয় নিয়ে আসা ভিডিওর লিংক আপনি সবার আগে জানতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন ও ভালো রাখবেন।